হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফিলিপসের হেয়ার ড্রায়ার। এখানে দেখুন লেখা আছে, এই দেখুন 1000 ওয়াটের একটা ফিলিপসের হেয়ার ড্রায়ার। এটা রিপেয়ারিংয়ের জন্য এসছে। এটা ওপেন করতে হলে আপনাদের এখানে একটা স্ক্রু আছে আর এখানে একটা স্ক্রু আছে। এটা ফিলিপস কোম্পানির। এখানে এমন দুটি স্ক্রু দিয়েছেন ওনারা, যেটা সার্ভিস সেন্টার ছাড়া কিন্তু খোলার মতো যে স্ক্রু ড্রাইভার সেটা কিন্তু সকলের কাছে নেই। এটা আমার কাছেও নেই। আমি একটা কম্পিউটারের যে শপগুলো আছে, যেখানে কম্পিউটার রিপেয়ারিং করা হয়, সেখান থেকে খুলে নিয়ে আসছি। সেটা আপনাদের দেখাচ্ছি। এই একটা দেখুন, দেখতে পাচ্ছেন, এই একটা, এই দুটো স্ক্রুর মাথাটা দেখুন কেমন। এটা স্টার যে স্ক্রু ড্রাইভারগুলো আছে সেগুলোতেও ধরে না, এবং যে আমরা যে নর্মাল স্ক্রু ড্রাইভারগুলো আছে সেগুলোও এর মধ্যে বসে না। এটা ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের মতো, দেখতে পাচ্ছেন, একদম ত্রিভুজ। এটা এই ধরনের স্ক্রুড্রাইভারগুলো সচরাচর পাওয়া যায় না, অর্থাৎ ওনারা এইভাবে তৈরি করেছেন যেন ওনাদের সার্ভিস সেন্টারেই শুধু এটা যেন মেরামত করা যায়। এই দুটো স্ক্রু আপনারা খুলে নেবেন। একটু আগেই বললাম এর জন্য ট্রায়াঙ্গেল স্ক্রুড্রাইভার লাগবে আপনাকে এটা খুলতে। এরপর এটাকে ওপেন করতে হবে, কোনো একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ আছে, আর এখানে এই দেখুন কয়েল আছে। এখানে কয়েল আছে, আর পেছনে একটা দেখুন ফ্যান আছে। ফ্যানটা কিন্তু ডিসি ফ্যান। আর এখানে একটা সুইচ আছে, সেই সুইচের মাধ্যমে ইলেকট্রিক প্রথমে যায় কয়েলের মধ্যে, সেই কয়েল থেকে এখানে একটু খুলে আপনাদের দেখাচ্ছি আর একটু ভালো করে। ফ্রেন্ডস দেখুন, পুরোটা খুলে নিয়েছি। এখানে কি দেখুন, একটা সুইচ আছে, সুইচের থেকে দুটো তার চলে গিয়েছে, আর এখানে একটা ব্ল্যাক ওয়্যার আছে যেটা ইনপুট, দেখতে পাচ্ছেন। এখানে ইনক্যাপ লাগানো আছে, এটার সাহায্যে সরাসরি চলে গেছে কয়েলের মধ্যে। এই সমস্ত যে হেয়ার ড্রায়ারগুলো আছে এগুলোতে ম্যাক্সিমামই কিন্তু কেবেলটা যে আছে সেই কেবেলটা কিন্তু খারাপ হয়ে যায়। যখন নতুন অবস্থায় থাকে কেবেলটা খুব নরম থাকে, কিন্তু যখন ইউজ করতে 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 কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা প্রথমে কেবেল তারটা সেটাকে চেক করব সিরিজ বোর্ডের মাধ্যমে। এখানে দেখুন একটা এন ক্যাপ আছে, সেই এন ক্যাপটাকে এখানে প্রেস করে লাগানো আছে। উল্টো দিকে যদি আপনি প্লাসের সাহায্যে প্রেস করেন এটা কিন্তু বেরিয়ে চলে আসবে। এই এন ক্যাপটাকে খুলে নেবেন। এরপর সিরিজ বোর্ডের সাহায্যে এই যে কেবেলটা আছে সেই কেবেলটাকে আমরা চেক করব। এই হচ্ছে সিরিজ বোর্ড। এই সিরিজ বোর্ডের সাহায্যে প্রথমে এখানে ধরুন, দেখুন এটা কিন্তু ঠিক আছে। ঠিক যে রেড ওয়্যারটা আছে সেটাকে ধরুন, এখানে দেখতে পাচ্ছেন যে রেড ওয়্যারটা। সাবধানে কাজ করবেন, কিন্তু ইলেকট্রিকের ব্যাপার, কখন বিপদ হয়ে যায়। নিচের যে প্লাগটা আছে সেখানে ধরুন, এখানে ধরুন, দেখুন কেবলটা কিন্তু ঠিকই আছে। এরপর আমরা কয়েলটা চেক করব। এই যে কয়েলটা, সেই কয়েলটার এখানে দেখতে পাচ্ছেন একটা ইন পয়েন্ট, আর এখানে একটা ইন পয়েন্ট। আমরা সিরিজ বোর্ডের সাহায্যে চেক করব কয়েলটা ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে ফ্রেন্ডস একটা পয়েন্ট কয়েলের, আর আপনার এখানে একটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কয়েলটাও কিন্তু ঠিক আছে। এরপর আপনার দেখতে হবে যে সুইচটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে যে সুইচটা আছে এই সুইচটাকে চেক করতে হবে। ফ্রেন্ডস দেখুন, এখানে একটা থার্মোস্টেট আছে, যেটা ওভার হিটিংয়ের কারণে এটা ডিসকানেক্ট হয়ে যায়। এখানে একটু ঘষে দিয়েছি সুন্দর করে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন ভেতরে, এখানে 4টা ডায়োড আছে। এই 4টা ডায়োডকে ব্রিজ রেকটিফায়ার করে এখান থেকে ডাইরেক্ট এসি থেকে ডিসি করে, সেটা এখানে যে একটা ডিসি ফ্যান আছে সেই ডিসি ফ্যানের মধ্যে কানেকশনটা ওটা পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে 4টা 1N4007 4টা ডায়োডকে চেঞ্জ করে দিয়েছি, আর থার্মোস্টেটটা কি করেছি, একটু ভালো করে ঘষে দিয়েছি। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, খুলে ভালো করে পরিষ্কার করে দিয়ে আবার ভালো করে সোল্ডারিং করে দিয়েছি। এটি কিন্তু ঠিক হয়ে গেছে। আপনাদের একটু দেখাচ্ছি চালিয়ে। এই হচ্ছে সুইচ বোর্ড, এই দেখুন শব্দ পাচ্ছেন কি না, এই দেখুন এটা হচ্ছে হাই স্পিড। আর এটা যখন আমরা মিডিলে আনি সেটা হচ্ছে ফার্স্ট স্পিড, অর্থাৎ এখানে একটা আপার স্পিড আছে, একটা লোয়ার স্পিড আছে। আমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনপুট, অর্থাৎ এখান থেকে কানেকশন এই সুইচের মধ্যে গিয়েছে। এখানে একটি ডায়োড লাগানো আছে, আর এখানে দেখুন একটা পিচ কালারের দুটো তার আছে, একটা হচ্ছে ফার্স্ট স্পিড,
একটা হচ্ছে সেকেন্ড স্পিন, অর্থাৎ একটা কম আরেকটা বেশি। এটার কিন্তু যা নষ্ট হওয়া সেটাই বললাম, সুইচটা নষ্ট হতে পারে। আর আপনার এই যে বললাম যে থার্মোস্টেট, এটার মধ্যে কার্বন জমে যায়। আর এখানে যে ডায়োডগুলো আছে 4টে ডায়োড, এই ডায়োডগুলো নষ্ট হয়ে যায়। এই কটা জিনিসই নষ্ট হয়। এই যে ডিসি মোটর, এটাও কিন্তু অনেক শক্তিশালী, এটাও কিন্তু নষ্ট হয় না। এই জিনিসগুলো নিজেরাই কিন্তু অনায়াসে বাড়িতে ঠিক করতে পারেন। এখন এটা ঠিক হয়ে গেল, এটাকে হেয়ার ড্রায়ারের কভার এটার মধ্যে ভরে দিতে হবে। যেমন করে খুলেছেন ঠিক একই রকমভাবে প্রথমে আমরা এটাকে ভিতরে ভরে দিব। বসে গেল সুন্দর করে। এরপর এই যে সুইচটার এখানে কভার আছে, কভারটাকে এখানে বসিয়ে দেব। বসে গেল। এখন এই যে সুইচটা, সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে ভালো করে ব্ল্যাক টেপ করে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না। আরেকটা যে কভার আছে, সেই কভারটাকে মধ্যে এই তারটাকে বসিয়ে দিন, যেন এটার মধ্যে কোনো প্রেশার না পড়ে। যেভাবে বসিয়ে দিন, দেখুন সেটাকে সেট করে দিয়েছি কভারটাকে। এখন ত্রিভুজের আকারের যে স্ক্রু আপনাদের বলেছিলাম, যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এই ধরনের স্ক্রু খুলতে গেলে আপনার এই ধরনের, এটাও কিন্তু ট্রায়াঙ্গেল শেপের স্ক্রুড্রাইভার, এই ধরনের স্ক্রুড্রাইভারগুলো আপনার লাগবে, যেটা সচরাচর সকলের কাছে পাবেন না। এই ধরনের স্ক্রুড্রাইভার, এগুলো আপনারা যারা কম্পিউটারে কাজ করে তাদের কাছে এই ধরনের স্ক্রুড্রাইভারটি পাওয়া যায়। এর আগে আপনাদের দেখাতে পারিনি, এটা আজকে আমি নিয়ে আসলাম দোকান থেকে আপনাদের দেখানোর জন্য। এখন এটাকে ঠিকভাবে লাগিয়ে দিবেন, সেটা কিন্তু খুলতেই পারবেন না। আমি অনেক ট্রাই করেছি টেস্টারের সাহায্যে, স্ক্রুড্রাইভারের সাহায্যে, স্টার যে স্ক্রুড্রাইভারগুলো আছে তার সাহায্যে, কিন্তু খুলতে পারিনি। এটা ভালো করে পরে টাইট করে দিন। এগুলো কিন্তু স্ক্রুড্রাইভারগুলো অনলাইনেও পাওয়া যায়, অ্যামাজন বা ফ্লিপকার্টে। এখন একটু চেক করে আপনাদের দেখাই। এই দেখুন, অফ, সিঙ্গেল স্পিড, ডবল স্পিড, অফ, এই অফ, সিঙ্গেল স্পিড, ডবল স্পিড। ওকে ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিও এতটুকুই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আর এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও পেতে যে সমস্ত ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন এসছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে বলবো যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সকলে দেখতে পারে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, ভালো থাকবেন।